CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বরাক উপত্যকার 3 বিধায়ক শীঘ্রই অগপতে যোগদান করবেন। সভাপতি অতুল বরা এবং কেশব মহন্তের সঙ্গে সাক্ষাৎ। নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে শ্রীভূমি সফরে এলেন উত্তরাখণ্ডের মন্ত্রী অজয় তামতা। অসম যুব পরিষদের কাছাড় জেলা কমিটির উদ্যোগে সোনাইয়ে অনুষ্ঠিত যুব সম্মেলন। বাংলাদেশের মন্ত্রিসভায় হিন্দু গয়েশ্বর চন্দ্র রায় ও বুদ্ধিস্ট দীপেন দেওয়ান ক্যাবিনেট মন্ত্রী পদে শপথ গ্রহণ। সামান্য পার্কিংকে কেন্দ্র করে রক্তাক্ত পরিস্থিতি কাছাড়ের কালাইনে। এখন আসছে বিস্তারিত সংবাদে। বরাক উপত্যকার 3 বিধায়ক অগপতে যোগদান করবেন। শীঘ্রই বিধায়ক সিদ্দেক আহমেদ, এআইইউডিএফ এর বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও করিমুদ্দিন বরভূয়া অগপতে যোগদান করবেন। মঙ্গলবার গুয়াহাটিতে অগপর সভাপতি অতুল বরা ও কার্যকরী সভাপতি কেশব মহন্তের সঙ্গে দেখা করেন তারা। উল্লেখ্য, 2026 সালের অসম বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনীতিতে ক্রমশ উত্তাপ বাড়ছে। ইতিমধ্যে শাসক দল বিজেপি অগপ মিত্রজোট নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালের এপ্রিল মাস অর্থাৎ বাংলা নববর্ষ রঙ্গালী বিহুর আগে ও পরে দ্বিতীয় পর্যায়ে রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এর মধ্যে অগপতে যোগদানের কুচকাওয়াজ করলেন বিধায়ক সিদ্দেক আহমেদ, এআইইউডিএফ এর বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং করিমুদ্দিন বরভূয়া। নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার শ্রীভূমি সফরে এলেন উত্তরাখণ্ড আলমোড়া লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় রোড ট্রান্সপোর্ট ও হাইওয়ে বিভাগীয় মন্ত্রী অজয় তামতা। শ্রীভূমি সফরে এসে সোজা চলে আসেন বিজেপি কার্যালয়ে। তার সঙ্গে ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শ্রীভূমি জেলার 4 বিধানসভা সমষ্টি থেকে প্রার্থীর জন্য যারা আবেদন করেন তাদের সঙ্গে কথা বলেন তিনি পৃথকভাবে, এমনকি প্রার্থীর জনভিত্তি কতটা রয়েছে তার জন্য গোপন ভোটাভুটি হয়। পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রী অজয় তামতা মিডিয়ার সামনে নিজের প্রতিক্রিয়া এভাবে ব্যক্ত করেন। जिला श्रीभूमि के 4 विधानसभाओं के कार्यकर्ता, वरिष्ठ कार्यकर्ता, जो अपेक्षित कार्यकर्ता, जो विधानसभा के प्रत्याशी के लिए जिनकी रायशुमारी ली गई, उनकी रायशुमारी अभी आज 4 विधानसभाओं की इस जिले की हुई है। अभी हम लोग हैलाकंडी जा रहे हैं, वहाँ भी कार्यकर्ता बैठे हैं, अपेक्षित कार्यकर्ता बैठे हैं। उनकी भी राय हम आज लेकर के इसको राज्य के, हमारे स्टेट के जो इलेक्शन देख रहे हैं, सील बंद करके यहाँ से हम ले जा रहे हैं सभी की राय को। और सभी कार्यकर्ताओं ने अपने क्षेत्र के विधानसभा के लिए जो विधायक प्रत्याशी के रूप में जो उनके मन में है वो उन्होंने गुप्त मतदान करके दिया है। और वो अब जाकर के राज्य के अंदर उनका गिनती होगी और उसके बाद पार्टी स्टेट पार्लियामेंट्री बोर्ड जो तय करेगा। भारतीय जनता पार्टी का प्रत्याशी के रूप में ये प्रक्रिया है। आज ये प्रक्रिया यहाँ हुई। कितना प्रत्याशी है? वो तो सील बंद रहता है, वो हम भी नहीं देख सकते। अच्छा सर, आपने आज जो राय जो प्रक्रिया हुआ है इसके ऊपर सवाल उठाए, क्योंकि लास्ट जो लोकसभा इलेक्शन था तो उसमें भी यहाँ पे यही चल रहा था, राय लेना चल रहा था। तभी कॉल आ गया कि हम लोगों का जो प्रत्याशी उनका नाम भी घोषणा हो गया। तो आज लोग आप भी आके ये राय लिए हो, तो इसका हमारी भारतीय जनता पार्टी लोकतांत्रिक पार्टी है। कई प्रकार के राय वाली राय है। इसमें हम बैलेट देते हैं। बैलेट में जो मतदाता है, जो हमारा पार्टी का अपेक्षित कार्यकर्ता है, वो उसमें नाम देता है। 3 लोगों का पैनल बनता है। पैनल बनने के बाद स्टेट पार्लियामेंट्री बोर्ड भी तय करता है। ये एक हमारी लोकतांत्रिक पार्टी की। অসম যুব পরিষদের কাছাড় জেলা কমিটির উদ্যোগে সোনাইয়ে অনুষ্ঠিত হল যুব সম্মেলন। মঙ্গলবার বিকেলে সোনাই শহরের সদ্ভাবনা মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে আগামী নির্বাচনে সোনাই থেকে অগপ প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে জনগণের প্রতি আহ্বান জানালেন যুব পরিষদের নেতারা।
সম্মেলনে কংগ্রেসের কড়া সমালোচনা করে বক্তব্য রাখেন যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি জিতু বরগোহাই ও কার্যকরী সভাপতি ঋষিকেশ শর্মা। অসংখ্য পরিষদ জিন্দাবাদ, অসংখ্য পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, অতুল বড়া জিন্দাবাদ, 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 বন্ধ জিন্দাবাদ, 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 এজিপি লং লিভ, লং লিভ, লং লিভ, অতুল বড়া লং লিভ, লং লিভ, লং লিভ, বন্ধ লং লিভ, লং লিভ, লং লিভ। মুছলমান হিন্দু মুছলমান হৈ আছে, আমি ৰাজনৈতিকভাৱে প্ৰত্যেকগৰাকী মানুহে জানো আজিকালি মানুহক ঠগাব নোৱাৰে। আজিকালি মানুহে মোবাইলটো দেখা পালে সব জানি যায়, মোবাইলতে সব ওলায়। আজিকালি মানুহে টিভি নাচায়, মোবাইলত ক'ত কি হৈ আছে মানুহবিলাকে গম পাই আছে। আপোনালোকে গম পাই আছে যে অহাবাৰ আৰু কংগ্ৰেছ নাহে, কাৰণ ৰাহুল গান্ধীয়ে কংগ্ৰেছ আনিব নোৱাৰে, গৌৰৱ গগৈ কংগ্ৰেছ আনিব নোৱাৰে। যোৱাকালি ভূপেন বৰা প্ৰাক্তন সভাপতি তেওঁ কংগ্ৰেছ এৰি থৈ গুচি আহিল। আৰু বৰাক উপত্যকাত যিমানবিলাক কংগ্ৰেছ আৰু ইউডিএফ কৰি থকা মানুহ আছে, তেওঁলোকে আমাৰ এমএলএ হোষ্টেলত, তেওঁলোকে আমাৰ মুখ্যমন্ত্ৰীক, তেওঁলোকে আমাৰ এজিপিৰ সভাপতিসকলৰ লগত বাৰম্বাৰ যোগাযোগ কৰি আছে যে ইউডিএফ আৰু কংগ্ৰেছ কৰিলে আমি গাঁৱৰ মানুহৰ উন্নয়ন কৰিব নোৱাৰো, আমি গাঁৱৰ মানুহৰ উন্নয়ন কৰিব হলে আমি চৰকাৰৰ লগত থাকিব লাগিব। আৰু সেইটো এতিয়া চুনাইত হ'ব গৈ আছে। গম পাইছেগে আপোনালোকে, নহয় জানো? গম পাইছে। গতিকে আপোনালোকক মই অনুৰোধ জনাম, আপোনালোক গুণী জ্ঞানী ব্যক্তি, ইয়াত মই দেখিছো কেইবাগৰাকীও জোনাফ আছে, আপোনালোক গুণী জ্ঞানী ব্যক্তি। মই এটাই কথা আপোনালোকক অনুৰোধ জনাম যে মুছলমান মানুহৰ শত্ৰু মুছলমান মানুহ, কোনো হিন্দু মানুহ নহয়। মুছলমান মানুহৰ শত্ৰু মুছলমান মানুহ। আপোনালোকক ইলেকশ্যনৰ আগত আপোনালোকক ক'ব যে আপোনালোকে মিত্ৰজোঁটত ভোট নিদিব, তাত আপোনালোকৰ বিজেপি আছে, কিবা আছে, এনেকুৱা ধৰণৰ কথা কৈ কৈ আপোনালোকক ভয় খুৱায়। আজি এই চৰকাৰখনৰ দিনত আমি হিন্দুৱে হওক মুছলমানে হওক আমি সমানে সমানে অৰুণোদয় পাইছো। আৰু যিসকলে পোৱা নাই তেওঁলোকক এইবাৰ যদি আমাৰ এজিপিৰ পৰা এমএলএ হয়, তেওঁলোককো অৰুণোদয় দিয়া হ'ব, তেওঁলোককো বিভিন্ন সুবিধা দিয়া হ'ব চৰকাৰী পক্ষৰ পৰা। বাংলাদেশের বিএনপি নেতৃত্বাধীন তারেক রহমানের মন্ত্রিসভায় হিন্দু গয়েশ্বর চন্দ্র রায় এবং বৌদ্ধিষ্ট দীপেন দেওয়ান ক্যাবিনেট মন্ত্রী হলেন। এদিন দুই মন্ত্রী শপথ গ্রহণ করেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় ধানের শীষ প্রতীকে ৯৯,১৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১.৫ লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ের নজিরও রয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন পার্বত্য রাঙ্গামাটি আসনে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান। এক গাড়ি চালকের উপর নৃশংস হামলার পর হাসপাতালে গিয়েও পরিবারের সদস্যদের উপর ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে ফের প্রাণঘাতী আক্রমণ চালানোর অভিযোগ। আহত মোট ৫ জন, যার মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। দেখুন সবিশেষ। ঘটনাটি ঘটেছে কালাইন কলেজ রোড এলাকায়। সিসিটিভি ফুটেজ অনুযায়ী ট্রাক পার্কিং এর সময় একটি হুন্ডাই ভেনু গাড়ির সঙ্গে সামান্য স্পর্শ লাগাকে কেন্দ্র করে বচসার সূত্রপাত, তারপরে আক্রোশ, তারপরেই হামলা। ভাঙচুর হয় হাসপাতালের রেলিংও। গুরুতর আহত একজনকে রেফার করা হয়েছে শিলচর মেডিকেল কলেজে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালাইন থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সামান্য পার্কিং থেকে প্রকাশ্যে হামলা। প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা নিয়ে। কোন জায়গা হসপিটাল ঢুকতে হইয়া মারছে না 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 এখানে আমরা থানা থেকে পাঠাইছি গাড়ি লইয়া, থানা থেকে যে পাঠানি পড়ে থানা থেকে গাড়ি লইয়া আমরা পাঠাইছি, বলছি তোমরা মেডিকেল করিয়া যাও। তাই আবার পরে এখন আমরা গাড়ি কানে বন্ধ করে তারা মেডিকেল করানো আবার পরে তারা আমরা যে 50-60 জন মানুষ মিলিয়ে আমরা মাইন্ড করছি। মানে হসপিটাল তো আগের থেকে তারা আসিল নি, আগের থেকে তারা ওনা এটেন, আগের থেকে তারা এটেন আমরা 50-60 জন মাইন্ড করিয়া করছে। আর আমরা জানার মাঝে আমরা ধরিয়া ওদিকে বাগিছি রেলিংও বাইরেছে বলার আর তোরে চাকু দিয়ে মারছে, চাকু দিয়ে সুতো চাকু দিয়ে চাবি দিয়ে ওটা খালি ফালাইছে। তারা সব কি এগুলোকে মিলিয়ে আসলে তোমরা বেশি আসলা না মানুষ। আরেকটা ওই যে মানুষ চিনছনি তোমরা খেয়ে মারছে কোন জায়গায় যা বিজাবি রাস্তার ওখানে একটা
কিতা নাম ওটা কম ইও করে কমলে তো ইও করে কিতা মেসাব একটা দাড়ি লাগে মেসা বেগুন আসলা তারে তোর কি দাদি মারছে তারে একটাই বেলা তারে একটাই বেলা চাকু দিয়ে মারছে। চাকু লাগিয়া গেছে আর কি স্লিপ হয়ে গেছে তারে তো প্রথম গাড়ির যে আছে রানি গাড়ির থেকে লামাইয়া তারে প্রথম মারছে তারে গাড়ি থেকে লামাইয়া তারে খুব বেশি মারাত্মকভাবে মারছে তারে। হ্যাঁ বুকে পিঠে লাগতাইছে বুকে পিঠে লাগতাইছে। বুকে পিঠে লাগতাইছে আবার তো রেলিং তো নেই ওই দেখুন তার মাথার অবস্থা ফুলিয়া কত বড় ওই দেখুন চাকু দিয়ে হসপিটাল আইয়া। মঙ্গলবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়েছে। মঙ্গলবার সকাল 10:30টায় শপথ বাক্য পড়ান প্রধান নির্বাচন কমিশনার AMS নাসির উদ্দিন। দেখুন সবিশেষ। এবার প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রী এবং পরে মন্ত্রিসভার সদস্যরা শপথ নিলেন। তবে আজ বিকেল 4টে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন। শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ এবং তার চারপাশে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা দেখা গিয়েছে। টানা 3টি সংসদ অর্থাৎ 15 বছর পর বিএনপি নেতারা সংসদ ভবনে প্রবেশ করছেন। 2014 এবং 2024 সালের দুটি নির্বাচন বয়কট এবং 2018 সালের নির্বাচনে অংশ নিলেও ভোটের কারচুপির অভিযোগ এনে ভোট বয়কট বিএনপি করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলের 297টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 209টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী 68টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি 6টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 7টি আসনে জয়ী হয়েছে। এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি তারেক রহমান সশস্ত্র চিত্তে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয়ে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না ধন্যবাদ। ফিরছি একটি বিরতির পর। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। প্রফেসর রমেন্দ্র নারায়ণ দের স্মৃতিতে স্মরণসভা রাধামাধব কলেজে। শিলচর রাধামাধব কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান প্রফেসর রমেন্দ্র নারায়ণ দে গত শনিবার 14 ফেব্রুয়ারি সকাল 8:50 নতুন দিল্লিতে তার ছেলের বাড়িতে প্রয়াত হয়েছেন। তার এই প্রয়াণে রাধামাধব কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। মঙ্গলবার কলেজ কনফারেন্স হলে প্রয়াত রমেন্দ্র নারায়ণ দের প্রতি শ্রদ্ধা জানাতে এক স্মরণসভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। এদিন উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তীর পৌরোহিত্যে আয়োজিত স্মৃতিচারণ সভায় উপস্থিত হয়ে কলেজের বর্তমান ও প্রাক্তন অধ্যাপকরা সহ অশিক্ষক কর্মচারীরা তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে প্রয়াত অধ্যাপকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। শোকসভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী,
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অসীমা রায়, প্রাক্তন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় সহ অন্যান্যরা। বেশি বলবো না, উনি যেখানে থাকুক সুখে থাকুক। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টিতে বিভিন্ন গ্রামে ধারাবাহিক জনসংযোগ অভিযান চালাচ্ছেন কংগ্রেসের টিকিট প্রত্যাশী ডক্টর এম শান্তি কুমার সিংহ। দেখুন সবিশেষ। বিশেষ করে বিন্নাকান্দি ব্লকের অন্তর্গত একাধিক গ্রামে তিনি বিভিন্ন ভাষাভাষী মানুষদের সঙ্গে মত বিনিময় করছেন। মণিপুরী, হিন্দিভাষী এবং রংমাই নাগা সম্প্রদায়ের কংগ্রেস সমর্থকদের বাড়িতে গিয়ে আশীর্বাদ ও পরামর্শ গ্রহণ করছেন। তার এই উদ্যোগে পুরনো কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। বিএসএফ এ নবনিযুক্ত জওয়ানকে সংবর্ধনা, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়ার পর ছোট মাবদা গ্রামে কংগ্রেস কর্মী রাজেন গোয়ালার বাড়িতে গিয়ে তার অসুস্থ মায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। শ্রীবার, কনজেং লোকাই, পুটিখাল সহ একাধিক মণিপুরী অধ্যুষিত গ্রাম এবং বিন্নাকান্দি, রংমাই, পুঞ্জিতে জনসংযোগ চালান। উল্লেখ্য, দীর্ঘদিন পর লক্ষ্মীপুর সমষ্টিতে কংগ্রেসের এই ধরনের সক্রিয় তৎপরতা রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয় এই জনসংযোগ অভিযান আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে। कांग्रेस की शुभंकर कांग्रेस लोन पारिबा लाइक लोना शुभंकर पीरबनी क्या है ऑपरेशन करेगा तभी खून लगेगा। खून एकदम नहीं है, सफेद हो गया, ब्लड कम एकदम। আজ শিলচর এসএমডেভ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত এবং প্যারামাউন্ট ইংলিশ একাডেমির সহযোগিতায় ফিক্সার ফর সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে টেবিল টেনিস ক্লাবের সাথে ইটখোলা স্পোর্টিং ক্লাবের খেলা হয়। এই খেলাতে টেবিল টেনিস ক্লাবকে 122 রানে হারিয়ে ইটখোলা স্পোর্টিং ক্লাব জয়ী হয়। আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচ হিসেবে রাহুল সিংয়ের হাতে ট্রফি তুলে দেন কল্লোল দাস। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।